হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকের দিনটা ছিল 30শে অক্টোবর আর আজকে ছিল আমার ডেলিভারি ডেট। আমার দুটো ডেলিভারি ডেট ছিল, একটা 24 তারিখ আর একটা 30 তারিখ। তো 24 তারিখে আমি যাইনি, 30 তারিখে আমি যাচ্ছি। আমার সাথে যাচ্ছে আমার। তো আমি জানতাম না আমাকে আদৌ ভর্তি নেবে কিনা, কারণ আমার কোনো অসুবিধাই হচ্ছিল না, যেহেতু ডেট ছিল। সেই কারণেই আমি একবার গিয়েছিলাম, আর আমার সাথে গিয়েছিল তোমাদের দাদা ভাই, আমার শাশুড়ি মা আর সেন্টার থেকে আশা দিদি। এরা গিয়ে আমাকে নিয়ে গিয়েছিল। তো আর এটা ছিল সেই দিন আসার ভিডিও, মানে পুরো 5টা দিন আমি হসপিটালে কাটিয়ে 6 দিনের দিন যখন আমি বাড়ি আসি সেই ভিডিওটা। আর বাকি 5টা দিনের ভিডিও আমি করতে পারিনি, কারণ আমার কাছে ফোন ছিল না, আর ওখানে ক্যামেরা ভিডিও করা অ্যালাও ছিল না। আর তোমাদের দাদাভাইয়ের কাছে ফোনটা ছিল। আর এটা ছিল 6 দিনের 6 ষষ্ঠী বাড়িতে যেটা হয় সেই নিয়মটাই পালন হচ্ছে। আর হসপিটালে আমার সাথে অনেক কিছু হয়ে গেছে, মানে সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। ভিডিও তো করতে পারিনি, কিন্তু নিজের যেটা মানে নিজের কাছে যেটা আমি জেনেছি আর যেটা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেছে, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো একটু সময় দাও। আর হ্যাঁ, 1 মাস পরে আমি ভিডিওটা আপলোড করছি, তার কারণ হচ্ছে যে আমার পুচকুটা এখন খুবই ছোট, আরও খুবই আমাকে বিরক্ত করে বলতে সারাক্ষণ কান্না করে, ঘুমাই কম। এই কারণে আমার সময় হয়ে ওঠেনি, তাই পুরো আর 1টা মাস তো আমি তোমাদের সাথে ওর মুখটাও শেয়ার করতে পারবো না। তাই এই ভিডিওতে আমি তোমাদের ওই মুখটাও শেয়ার করে দেবো। সেই কারণেই 1 মাস পরেই আমি ভিডিওটা দিচ্ছি। আর সত্যি কথা বলতে আমি একটুও সময়ই পাইনি তাই। আর আমাদের নিয়মে 6 ষষ্ঠীর দিনই প্রথম পুচকুকে জামা পরানো হয়, হসপিটালে থাকাতে কোনো জামা পরানো হয় না। আমি যে পুচকুটাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারবো এটাই ভগবানের কাছে অনেক। আর কি হয়েছিল পুচকুর আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দিব। আর এখন হচ্ছে সেই 6 ষষ্ঠীর যে নাম লেখা হয় না, ওখানে কটা নাম লিখে প্রদীপের উপর রাখা হবে। আর এই যে 6 ষষ্ঠী পুজোটা, এটা নাকি হচ্ছে পুচকুর ভাগ্য লেখার দিন, মানে আজকের দিনে ওকে ওর ভাগ্য লেখা হবে। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভগবান ওর ভাগ্যেতে ভালো কিছু লিখে, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, সমস্ত আপদ বিপদ থেকে যেন রক্ষা করে। এখানে প্রদীপের 6টা শিখা করে 6 রকমের নাম লেখা হয়। যেই নামের ওপর রেখাটা মানে কম না বেশি পড়ে, বেশ একটা আমি ঠিক বুঝতে জানি না, তো ওই নামটাই নাকি আমি যেটুকু ভিডিও ক্লিপ নিতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। খুব শীঘ্রই আসছি নতুন আরও